আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি রাবেয়া নূর দুবাই থেকে তো চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, অনেক কাজেও আসবে। তো যারা আপনারা মিডল ইস্টে থাকেন সবার জন্য, মিডল ইস্ট মানে সৌদি, দুবাই, ওমান, কাতার, কুয়েত এইসব রাষ্ট্রের জন্য। আসলে আমি যেহেতু মানে দুবাই প্রবাসী, অনেকে আমার কাছে প্রশ্ন করেন, আপু তোমার ঘর ভাড়া কত, তোমার সাংসারিক খরচ কত প্রত্যেক মাসে। তা আজকে আপনাদের সাথে সব কিছু বিস্তারিত শেয়ার করব। আর অনেকে কিন্তু চাইলে দেখতে পারেন, আমার পুরনো ভিডিও আছে, ওইখানে কিন্তু আর অনেক কিছু বিস্তারিত আছে। অনেকবারই দেওয়া হয়েছে অনেক রকম ভিডিও, যে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিশেষ। In the still of the night, I think of you. My heart beats with every thought of you. You're the one I can't let go. In your arms, I find my home. Love, sweet love, it's you I'm dreaming of. Every moment with you feels like a gift from above. Forever and always, you're the one I adore. In your love, I find my forevermore. Find my forevermore. করে। আর এখানে রাহিম, আয়েশা, রায়ান কলা খাচ্ছে, আর রাফি আমার সাথে বসে এই তো শুয়ে আছে, দেখুন তলা নিয়ে মুখে দিচ্ছে বারবার, এই আর কি। এই তো রাফি। তো আমি যেহেতু 4টা বাচ্চা নিয়ে থাকি, অনেকে কিন্তু বারবার প্রশ্ন করেন, আপু তোমার সংসার খরচ কত, হয়তো অনেক বেশি, কিভাবে কি করো, এত টাকা, ভাইয়া কি করে। তো আপনাদের ভাইয়ার মূলত দোকান আছে, আর আলহামদুলিল্লাহ। আর আমরা যেহেতু 4জন, আমাদের সংসারে মোটামুটি আমরা 6জন মানুষ, 6জন সদস্য, 4জন ছোট। আর ছোট বাচ্চাদের খরচ কিন্তু একটু বেশিই থাকে মনে হয় বড় মানুষের থেকে, আমার থেকে মনে হয় অ্যাটলিস্ট। তাদের প্যাম্পাস, তাদের ওষুধ, তাদের কদিন পর পর এগুলো এইসব লেগে থাকে। তো এই আর কি, যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর ওই তো আমার বাচ্চারা খাচ্ছে কলা, ওদের কলা দিলাম যে ব্যানানা খাও বসে বসে, আর আপনাদের সাথে আমি গল্প করছি। তো ফাইনালি আপনাদের কাছে মেন কথা বলি, সবাই কিন্তু প্রথমত আপনারা জানতে চান রুম ভাড়াটা। আপনাদের মনে বেশি প্রশ্ন থাকে রুম ভাড়াটা আপু কত। তা আমাদের রুম ভাড়া হলো, আমাদের রুম ভাড়া প্রত্যেক মাসে প্রায় 1500 দারাম যায়। আমরা যেহেতু আমাদের 3 বেডরুম হল আমরা নিয়েছি, এগ্রিমেন্ট করেছি, তো ওইটাতে মোটামুটি আমাদের 2 রুম থেকে ভাড়া দেওয়া আছে, ওইখান থেকে কিছু টাকা আসে এবং আমরা কিছু দিয়ে মিলিয়ে 1500 থেকে 2000 টাকা আমাদের প্রত্যেক মাসে খরচ হয়। তোরও গার্বেজ ওকে। তো 2000 থেকে, তো আমাদের 1500 থেকে 2000 টাকা প্রত্যেক মাসে খরচ হয়। যে আমরা ফ্লাইটটা নিয়েছি 45,000 টাকা, আবার কারেন্টের বিল আছে, তারপর পানি বিল আছে, গ্যাস বিল আছে, সর্বমোট আমাদের নেট বিল আছে। এগুলো মিলিয়ে মানে প্রত্যেক মাসে 2 থেকে 2500 1500 এরকমের ভিতরে যায়, এক এক সময় এক এক রকম, যেহেতু ভাড়াটিয়া আছে। আর যদি ভাড়াটিয়া না থাকতো, ভাড়া না দিতাম, তাহলে হয়তো আরও বেশি যেত। মোটামুটি অল্পতেই কিন্তু আমরা রুম ভাড়াটা কভার করে ফেলতে পারি। তো 1500 দারাম, 2000 দারাম, বাংলার প্রায় 80,000 টাকার মতো পড়ে। 2000 দারামই ধরেন ফিক্স, 1500 মাঝে মধ্যে লাগে, লেকিন মানে এছাড়া বেশিরভাগই 2000 খরচ হয়ে যায়। তো আমাদের প্রায় ভাড়া সব মিলিয়ে তো বাংলার 80,000 টাকা, 2000 দারামে মানে 60,000 টাকা, সরি, বাংলার 60,000 টাকা আমাদের মানে যায় শুধু রুম ভাড়া, কারেন্ট বিল এগুলাতে। আর বাকি আমাদের সংসার খরচ হয় প্রত্যেক মাসে হয়তো 3000 ধরেন, একদম ফিক্স 3000। যেটা আপনার কিভাবে বলি, প্রতিদিন 100 টাকা লাগেই আমাদের। টুকিটাকি বাজার সদাই থাকে, মানে একদম হালকা বাজার, এভরিডে 100 দারাম তো আমাদের একদম মোটামুটি লেগেই যায়। তো 2000 দারাম ধরেন ঘর ভাড়া, আর 3000 দারাম হলো আমাদের সাংসারিক খরচ। আর গাড়ি মাড়ি ছাড়া কিন্তু এটা কিন্তু সেপারেট, শুধু সংসারের খরচ। কারণ এভরিডে আমাদের হয়তো বাচ্চাদের প্যাম্পাস লাগতেছে, তারপরে পানি তো লাগেই রেগুলার, পানি, বাচ্চাদের প্যাম্পাস, তারপরে দিয়ে বাচ্চাদের দুধ, তারপরে ঘরে কিছু বাজার টুকিটাকি, তারপরে মানে বাচ্চাদের ওষুধ লেগে যায়। ছোট বাচ্চা যেহেতু মোটামুটি ভালোই ওষুধ লাগে, তো ছোট ছোট বাচ্চা যেহেতু মোটামুটি ভালোই। তারপর বাচ্চাদের চিপস জুস এটা সেটা নিয়ে মনে করেন 50 দারাম তো এমনিই যায়, শুধু চিপস জুস এটা সেটা। তারপর ধরেন বাজার 50 দারাম তো লেগেই যায়।
চাল লাগে, তারপরে আপনার দৈনিক তার তেল মশলা এগুলো কিনতে হয় না, চাল কিনতে হয় না, কাঁচা বাজার সদাই লাগে, মাছ, এরকম করে এভরিডে আমাদের একটা বাজেট, মানে আমার কিছু হাত খরচ থাকে বাইরে গেলে। এই 100 দিরহাম তো আমাদের প্রত্যেক দিনই লাগে। আর মানে বাচ্চা হয়েছে যখন, তখন হয়তো আরো বেশি লেগেছে। যখন রায়ান হয়েছে ওগুলো আলাদা, ওগুলার ট্রিটমেন্টের আলাদা, আমাকে কন্টিনিউ যখন মানে ডেলিভারির সময় আমি গেছি ওগুলো আরো বেশি। মানে আমরা ধরলাম মোটামুটি আপনার কি বলে ঘর ভাড়া আর ঘরের দৈনিক মানে জিনিসপত্র আমাদের 3000 দিরহাম, 2000 আর 3000 5000 দিরহাম আমাদের লাগে। 5000 দিরহাম বাংলার হলো কত, আপনার 3000 দিরহামে হলো, সরি 1000 দিরহাম হলো 30,000। তো 3000 দিরহামে হলো আপনার বাংলা 90,000। 5000 দিরহামে হলো 5000 দিরহামে কত হয় যদি 90 হয়, কারণ বাংলাদেশে কাউন্ট করি না, তো এই জন্য হয়তো একটু মানে ডিস্টার্ব হচ্ছে। তো মোটামুটি বাংলার 1.5 লাখ টাকা লাগে শুধু আমাদের। তো বাংলার 1.5 লাখ টাকা কিন্তু আমাদের লেগে যায় শুধু এভরিডের খরচ আর হলো ঘর ভাড়া মিলিয়ে, ঘর ভাড়া, পানি বিল, নেট বিল, এগুলা। আমাদের কিন্তু অনেক বড় একটা হল, যারা আমার ভিডিও দেখেন তারা বলতে পারবেন। আরেকটা হলো মাস্টার বেডরুম, আগে অনেকবার দেখিয়েছি, তো সেই রুমটা এখন বেশি যাই না, কারণ আমি গেলেই বাচ্চারা যায়, তো আমি বেশি লক করে রাখি, এই আর কি। যখন টাইম পাই একটু ক্লিন মিলিন করে দেই, বাস এরকমই, আর বেশি কিছু না। তো এটা আর আপনার ভাইয়ার গাড়ির পেট্রোল খরচ এগুলো কত যায় এটা আমি জানি না। আবার এমন বাড়তি খরচও থেকে থাকে, আমরা যেহেতু আছে আমাদের মোটামুটি, তারপরে মেহমান আসলে তখন আরো বাড়তি খরচ থাকে, হয়তো অনেক সময় মাছ মাংস এক্সট্রা নিতে হয়, তার জন্য কিন্তু মোটামুটি বাড়তি খরচ অনেক যায়। ওগুলা হিসাব ছাড়াই আমাদের একদম 5000 দিরহাম মানে একদম টোটাল লেগে যায়। হয়তো 2টা বাচ্চা থাকলে, আপনার যদি একটা রুম নিয়ে থাকেন তাহলে হয়তো একটা রুম নিলে 1500 দিরহাম তো লেগে যায়, কারেন্ট বিল সব পাবেন। মোটামুটি শারজায় থাকলে, আমরা যেহেতু শারজায় থাকি, হয়তো বা অন্য এরিয়াতে গেলে আমি বলতে পারি না, হয়তো আরও বেশি লেগে যেতে পারে। যেখানেই মানে আবুধাবি গেলে হয়তো বেশি লাগতে পারে, আপনার দুবাইতে আরও বেশি লাগবে, অনেক ছোট ছোট রুম কিন্তু অনেক বেশি প্রাইসে। তো যাই হোক, আমরা যেহেতু ভাড়াটিয়া দিয়েছি, তো আমাদের খুব কম খরচে, অল্প খরচে কিন্তু হয়ে যায়। আমাদের 2টা রুম পাওয়া একদম যাবে না, আবার কারেন্ট বিল, পানি বিল সহ এরকমভাবে হয় না। তো 2000 কখনো কিন্তু আমাদের 2500ও লেগে যায়, এরকম বলা যায় না। যখন গরম আসে, বিলটা অনেক বেশি আসে, তখন কিন্তু আমাদের 2500 দিরহামও শুধু রুম বাড়াই যায়, রুম, কারেন্ট, নেট, এগুলা। মানে ভাড়াটিয়া থাকা সত্ত্বেও, মানে ভাড়াটিয়ারা দেয়, আমরা দেই, মানে এরকম আমাদের পকেট থেকে যায় আমাদের খরচ যেটা। তো এটা তো আপনারা অবশ্য জানতে পারছেন। আর যারা ছোট একটা রুম নিয়ে থাকবেন তাদের মোটামুটি আপনাদের প্রত্যেক মাসে তো 3000 দিরহাম খরচ লাগবেই। 1000 দিরহামের সামানও যদি কিনেন, একদম অনেক টিপে টিপে চলেন, তারপরে 1500 টাকা কিন্তু লাগবে। মানে মোটামুটি আপনাদের 3000 দিরহাম খরচ লাগবে সংসারের। আর ভিসা, আইডি এগুলোর জন্য কিন্তু এক্সট্রা খরচ, এটা আমি আর আপনাদের সাথে শেয়ার করলাম না, এটা তো আপনার ভাইয়া সব কিছু জানে। আর এগুলা শেয়ার করার কিছু নেই, 4টা বাচ্চার ভিসা, আইডি এগুলার খরচ তো অনেক বেশি, আপনারা মোটামুটি জানেন। ছোট ছোট বাচ্চা তো, এটা আজকে এইটা নিয়ে ডিটেল কথা বলতে চাই না, আজকে শুধু রুম ভাড়াটা নিয়ে আপনাদের সাথে কথা বললাম, সাংসারিক খরচ। তো আমাদের বাচ্চাদের প্যাম্পাস, দুধ এগুলোর জন্য একদম বাজেট 100 দিরহাম লেগেই থাকে। তো ইন টোটাল বাংলার 1.5 লাখ টাকা আমাদের প্রত্যেক মাসে যায় শুধু এইসব বিষয়ে, মানে সংসার খরচ আর ঘর ভাড়া। আর বাকিটা মনে করেন কি বলবো, বেশি কম হয় আমাদের, মানে মোটামুটি হয়তো কোনো মাসে আমাদের 7000 দিরহামে হয়ে যায়, কোনো মাসে আমাদের এর থেকে বেশিও লাগে। আর এটা মানে আমি একদম শিওর জানি না, কিন্তু আমার যেটা যায় কন্টিনিউ এভরিডে যেটা ইউজ হয় ওইটাই। গেস্ট আসলে, কারো বার্থডে পার্টি হলে ওইটা তো এক্সট্রা টাকা যায়, ওগুলা ছাড়াই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার বাচ্চাদের প্রতি আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার হৃদয় থেকে আসলে। তো এরকম যদি আপনি সৌদি, ওমান, কাতার, কুয়েত এরকমই খরচ হবে মোটামুটি, আপনার বাংলার 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হয়ে যায় সংসারে। আরও বেশি লাগে, আমি একদম খুব কমিয়ে কিন্তু বললাম, একদম কমিয়ে বললাম। আর যদি মানে স্কুল খরচ, তার পড়ালেখার খরচ শুরু হয়ে যায়, তখন আরও বেশি হয়ে যাবে, এইটাই। তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর আমি রাহানের আম্মু, দুবাই থেকে। ইয়েস মমি, ওকে, ওয়াই মনিস্টার কামিং। এটা বলছিল। আচ্ছা, তুমি সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে দাও। ওকে, বলো আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?
আচ্ছা আয়শা কোথায়? ওয়াও, রায়হান নাইস কার। I tasted it. I opened this and I tasted it. রাহিম এদিকে আসো। তো ওরা একটু আসে, মাঝে মাঝে আসে। রাফিও দেখুন মোবাইল দেখে কি করছে, আপনাদের কি বলবো, ও কথা বলছে। আসুন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আশা করছি আপনাদের অনেক উপকার আসবে। আসলে আরো বেশি খরচ হয়, আমি একদম কমিয়ে বললাম। হ্যাঁ, যাই হোক, তো আপনারা মোটামুটি এসে কিন্তু যারা একদম টিপে টিপে চলবেন তারা কিন্তু চলতে পারবেন। যারা নতুন আসতে চান তারাও কিন্তু একটু টিপে টিপে চললে 20 খরচ আসটা বলবো, ওইটা কিন্তু আমি নিয়ে নেই এটার সাথে। এই মামা, হেই মামা, হেই মামা, হেই মামা, রাফি 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 মাশাআল্লাহ বলবেন সবাই, হ্যাঁ বাচ্চাকে দেখে রাফি। আর ডেলিভারিতে তো এক্সট্রা খরচ, এটা তো আলাদা, এটা আলাদা আলাদা আলাদা। সকল প্রবাসীর আই থিঙ্ক মনে হয় এই ভিডিওটা কাজে আসবে। এরকমই খরচ হয়, মিডল ইস্টে এরকমই খরচ হয়। একটু কম বেশি একটু আপ ডাউন হতে পারে। যদি 1,20,000 1.5 লাখ টাকা লাগে, ওইখানে হয়তো 1,20,000 লাগতে পারে, 30 লাগতে পারে, হয়তো বা আর একটু বেশি লাগতে পারে, সেম। আর 4টা বাচ্চার খরচ বাংলাদেশেও কিন্তু মোটামুটি কম হবে না। আব্বু 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 আব্বু, ওই 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 ময়না পাখি দেখুন কিভাবে দেখে মোবাইল। এখনকার ডিজিটাল বাচ্চা বলে। রায়হান, আয়শা কাম হিয়ার মামি, আয়শা আয়শা আয়শা। আর আমার 4টা বাচ্চার জন্য সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। ওকে কিসে দিতে 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 তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।